আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ফাতেমা? ভালো আছি স্যার, আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে কোন বইটা রিভিউ দিবে তুমি? আজকে আমি মস্তিষ্কের মালিকানা বইটি রিভিউ দিব। বইটি লিখেছেন মোহাম্মদ আব্দুল হামিদ। জি, জি। ঠিক আছে, শুরু করো। মস্তিষ্কের মালিকানা। আমাদের প্রত্যেক মানুষেরই যেমন স্বতন্ত্র একটা সম্পদ থাকে, এবং স্বতন্ত্র সম্পদে কিন্তু প্রত্যেক মানুষেরই নিজস্ব অধিকার থাকে, নিজস্ব সম্পদ এবং নিজস্ব অধিকার। এক্ষেত্রে আমাদের মস্তিষ্ক সৃষ্টিগতভাবে আমাদের একটা সম্পদ, কিন্তু আমাদের মস্তিষ্ক আমাদের দখলে নেই। এই মস্তিষ্কটা যাচ্ছে বিভিন্ন ধরনের বাইরের বিভিন্ন জিনিস মাধ্যমগুলো আমাদের মস্তিষ্ককে দখল করতেছে। আমরা আমাদের মস্তিষ্ক কিন্তু নিজে ব্যবহার করতে পারতেছি না, ব্যবহার করতেছি নিজে, কিন্তু এগুলোর ইনপুটগুলো যেগুলো দিচ্ছে সেগুলো বাইরের বিভিন্ন মাধ্যম আমাদেরকে ইনফ্লুয়েন্স দিচ্ছে। মস্তিষ্কের মালিকানা বইটিতে লেখক মূলত আমাদের পথের ধারে ফুটে থাকা বিভিন্ন ছোট ছোট ফুল যেমন চোখে পড়ে না, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যেগুলো আমাদের প্রতিনিয়ত ঘটতেছে, সামাজিক বিভিন্ন ঘটনা যেগুলো আমরা এড়িয়ে চলতেছি, কিন্তু এগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোই আমাদের জীবনে অনেক প্রভাব বিস্তার করতেছে। লেখক মূলত এই বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ঘটনাগুলোর মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব যে পড়তেছে, যেগুলো আমরা এড়িয়ে চলতেছি, যেগুলো আমাদের মস্তিষ্ককে অন্য মাধ্যমগুলো দখল করতেছে, এই ঘটনাগুলোকে বিশ্লেষণ করছেন। এবং এগুলো মূলত সামাজিক বিভিন্ন ঘটনা। লেখক বিভিন্ন সামাজিক ঘটনা, উদাহরণ, উদ্ধৃতি ইত্যাদি ব্যবহার করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে আমাদের মস্তিষ্ক অন্য মানুষেরা ব্যবহার করতেছে, দখল করতেছে। আমরা অন্য মানুষ কিংবা মাধ্যম কিংবা ইয়া দ্বারা প্রভাবিত হতেছে। আমাদের মস্তিষ্ক কিন্তু চালনা করতেছে অন্য কেউ। লেখক এখানে অনেক উদাহরণ ব্যবহার করছে। একটা ছোট্ট উদাহরণ যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল, সেটা হচ্ছে ভিতরের চাপ নাকি বাহিরের চাপ, কোনটা সব থেকে বেশি। আমরা যদি একটা ছোট্ট ডিমকে চাপ দিই বাহিরে থেকে, সেটা কিন্তু ফেটে যায়। আর যদি ভিতর থেকে চাপ দিই, তখন আমাদের ডিমের ভিতর থেকে একটা সদ্য প্রাণ বেরিয়ে আসে। ওই প্রাণটা একটা নবীন প্রাণের সৃষ্টি হয়। তেমনইভাবে আমাদের দেশে অনেক অভিভাবকেরা মাত্র সদ্য জন্মগ্রহণ করা 3-4 বছরের শিশুদেরকে অতিরিক্ত চাপ সৃষ্টি করার জন্য স্কুলের মধ্যে চাপাচ্ছে, যাতে তাদের শিশুটা বাইরের পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারে। এই কাজটা তারা টিচারদেরকে করাচ্ছে, কিন্তু তারা যদি তাদের সন্তানদেরকে নিজেরা কখনো পরিচিত করাচ্ছে না অন্যদের সঙ্গে, নিজেরাই পরিবেশের সঙ্গে পরিচিত না করিয়ে টিচারদের উপর নির্ভর করতেছে। ফলে শিশুরা কী করতেছে, শিশুরা বিরক্ত বোধ করতেছে। যেই বয়সে তাদের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার কথা ছিল, সেই বয়সে তারা সরা যেগুলো তারা বোঝেই না, পড়াশোনা কী জিনিস সেই জিনিসটাকে তাদেরকে মুখস্থ করতে হচ্ছে। তো এই জন্য তারা যদি বাচ্চাদেরকে বাহির থেকে না চাপ দিয়ে ভিতর থেকে বোঝায় যে এটা আসলে পড়াশোনা, এটা আমাদের করতে হবে, এটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। যদি প্রথমে তারা ভিতর থেকে বোঝায়, যদি সন্তানটাকে বুঝতে পারে যে এটা আমাদের ভিতর থেকে ভিতর থেকে যখন বুঝতে পারবে, তখন তাদেরকে আর বাহির থেকে চাপ দিতে পারে, তারা নিজেরাই এই পড়াশোনাগুলো করবে। তখন তারা নিজেরাই পড়াশোনার প্রতি ব্যস্ত হয়ে যাবে। স্যার কিছু বলবো? হ্যাঁ, আর কি কি বিষয়, মজার অনেকগুলো বিষয় আছে না এই বইটাতে? হ্যাঁ, 2 বড় না 98 বড়। 2 বড় নাকি 98 বড়। আপনার সন্তান এত কষ্ট করে 98 মার্ক তুললো, কিন্তু সে 2 পারে নাই। আপনি দেখলেন তার পাশের জন 100 ঠিকই পাইছে, এজন্য আপনি তার ব্যাখ্যাটা সন্তানকে বারবার বলতেছেন, ও এত পারলো, তুমি কেন পারলে না, তুমি কেন 2 মার্ক জোগাড় করতে পারলে না। আবার ওই সন্তানটা যখন আপনি বাজারে নিয়ে গেলেন, অনেক কিছু কিনে দিলেন, এবার 1000 টাকা খরচ করে অনেক কিছু কিনে দিলেন, কিন্তু ফেরার পথে একটা ললিপপ কিনে দিলেন না। সন্তানটা কী করবে, ওই ললিপপটাই যাবে, কারণ বুঝবে না যে এটা কম দামি, এটা খেলে আমাদের শরীরে ক্ষতি হবে। কারণ সে বুঝবে না, কারণ আপনি তো তাকে শিখিয়েছিলেন যে 98 বড় না 2 বড়। সেই জন্য সেও বুঝবে যে 1000 টাকার জিনিসের কোনো মূল্য নেই, আসল মূল্য হচ্ছে ওই ললিপপটা সে পেতে যাবে বারবার। তারপরে মজার ব্যাপার যেমন যে হ্যাঁ, বাহিরের ত্বক নাকি ফর্সা ত্বক নাকি কালো ত্বক, কোন পোড়া ত্বক, কোনটা সুন্দর। আমাদের দেশের লোকেরা যে বিভিন্ন প্রোডাক্টিভ অনেক কোম্পানি বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করে। তারা যে টাকা হাজার টাকা খরচ করে বিজ্ঞাপন দেখে জিনিসগুলো কেনে, রূপচর্চা করে, দিনের বেলা অফিসের মধ্যে লাইট জ্বালিয়ে, ফ্যান জ্বালিয়ে, পর্দা টানিয়ে, যাতে সূর্যের আলো আসতে না পারে জন্য রুমের মধ্যে কাজ করে। কিন্তু উন্নত দেশগুলো যেমন আমেরিকা, ইউরোপে তারা যে নিজের শরীরে ভিটামিন ডি এর জন্য তারা সমুদ্রের তীরে গিয়ে স্নান করে। সমুদ্রের তীরে স্নান করার কারণ তারা তাদের শরীরের রঙটা যেন ব্রাউন করতে পারে। আর আমাদের দেশের লোকের শরীরে রঙের করা উজ্জ্বল ফর্সা ত্বকের অনেক সমস্যা থাকে, যেমন চর্মরোগ হয়, ওদের অনেক বেশি চর্মরোগ থাকে। কিন্তু আমাদের সেই সমস্যা দূর করার জন্যই আমরা বারবার যে কি
মানে হচ্ছে প্রোডাক্টিভ ব্যবহার করি, ফলে কি হয় যে আমরা হচ্ছে আমাদের অর্থ খরচ করে ফর্সা করতে যাচ্ছি, আমাদের দেশে অর্থ ধ্বংস হচ্ছে। আর অন্যদিকে ওরা নিজেদের শরীরের ত্বক ব্রাউন মানে চামড়া ব্রাউন করার জন্য ওরা সমুদ্র সৈকতে যাচ্ছে, ফলে কি হচ্ছে ওদের পর্যটন কেন্দ্র সৃষ্টি হচ্ছে, ওদের দেশ আর্থিকভাবে লাভবান হচ্ছে, আর আমাদের দেশ ত্বক ফর্সা করার জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর মূলত এই ক্রিমগুলোকে আসলেই ফর্সা করে আমাদেরকে? না, এগুলো আমাদের হচ্ছে আমাদের ভিতরে একটা সমস্যা হচ্ছে, এগুলো সাময়িকভাবে আমাদের হচ্ছে ত্বকে উজ্জ্বল করে। যৌবন যখন কেটে যায় আমাদের, তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয় আমাদের শরীরে, চর্মরোগ সহ অনেক ধরনের রোগ দেখা যায়। এগুলো আসলে সাময়িক, যতক্ষণ আপনি চর্চা করবেন। কিছু কেমিক্যাল আছে যেটা হচ্ছে আমার মুখের ত্বকের বাইরের অংশটাকে সে পুড়িয়ে ফেলে, যার কারণে ভিতরের অংশটাকে ফর্সা মনে হয়। কিন্তু বেসিক্যালি কি সে খুব বেশি চেঞ্জ করতে পারে? পার্মানেন্টলি পারে না। সাময়িক, যতদিন ক্রিম ইউজ করবে ঠিক ততদিন নিজেকে ফর্সা মনে হবে। ঠিক আছে। আরো কোনো গল্প মনে আছে? হ্যাঁ আছে, কার হাঁড়ি কে ভাঙে, এই গল্পটা অনেক মজার। হাঁড়ি খেলার মূলত প্রধান লক্ষ্য হচ্ছে যে নিজের হাঁড়িকে ঠিক রেখে মানুষের হাঁড়িটা ভাঙা। তেমনইভাবে আমাদের দেশের কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইমেল, জিমেল সব ইত্যাদি দিয়ে পরিপূর্ণ, সামাজিক বিনোদন কেন্দ্র পূর্ণ। এখানে হচ্ছে মূলত যারা ইউটিউবার, যারা হচ্ছে বিভিন্ন ভিডিও আপলোড করে, তাদের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের ভিউ করা। এখন কেউ একজন ডিসলাইক দিল বা লাইক দিল, এটাতে কিন্তু তার হচ্ছে যে তার অর্থ নির্ভর করে না, তার উদ্দেশ্য হচ্ছে আপনার ভিউ করা। সে ভিডিও ছাড়তেছে, আপনি তার ভিডিও দেখতেছেন, নিজের গুরুত্বপূর্ণ সময় লস করে তার ভিডিও দেখতেছেন, ফলে কি হচ্ছে আপনার অথচ ভালো লাগলো না, ভিডিওটাতে একটা ডিসলাইক মারলে মনে হলো যে অনেক খুশি হয়েছি, একটা ডিসলাইক দিতে পারছি, ফলে কি হলো তারা হচ্ছে যখন আপনি কিন্তু ডিসলাইক দিলে নিজের সময় খরচ করে, নিজের অর্থ খরচ করে, মেগা খরচ হলো আপনার, কিন্তু তারা যখন তাদের কিন্তু নির্ভর করতেছে না। আপনি হচ্ছে ভিডিওটা অন করলেন এবং যত সময় সেকেন্ড ব্যয় করলেন, তাদের তত অর্থ উপার্জিত হচ্ছে। এখানে তারা মূলত নিজেদের আখের ঠিক রাখতেছে। এখন আপনি ভালো ভিডিও আপলোড করুক আর খারাপ ভিডিও আপলোড করুক, আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, তাতে ওদের কোনো কিছু যায় আসে না, ওরা নিজেদের আখের ঠিকই গোছায় রাখতেছে। তো এটাই মূলত কার হাঁড়ি কে ভাঙে। খুবই চমৎকার, অসাধারণ বলেছো তুমি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আশা করছি তুমি আরো বেশি বেশি বই পড়বে, ঠিক আছে, এবং আরো বেশি বেশি নিজের জ্ঞানের পরিসীমা আরো বাড়িয়ে তুলবে, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার।